হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি। জিভে জল আনা রেসিপি, টক ঝাল মিষ্টি। পুরো দেখে নিন ভিডিওটা। ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, জিভে জল আনা ফল, তাই তো? কাঁচা আম। কাঁচা আম দেখলেই জিভে জল এসে যায়, মনে হচ্ছে এক্ষুনি মাখা করে খেয়ে নিই। কিন্তু আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি রেসিপি এই কাঁচা আম দিয়ে। প্রথমে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলো। এবারে আমি আমগুলোকে একটা পাত্রে বসিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো ডেচকিতে বসিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম। ওপর থেকে আমগুলো দেখে কাঁচা ভাবছিলাম, কিন্তু ভেতরে খোসা ছাড়াতেই দেখছি পাকা। তবে এই রেসিপিটা কাঁচা পাকা দুটো আম দিয়েই হয়, অসুবিধা নেই। সিদ্ধ হয়েছে কিনা আমগুলো দেখা যাক ঢাকা খুলে। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমগুলো। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমগুলো চুবড়িতে ঢেলে দিয়েছি, যেটুকুন জল এই যে বেরিয়ে যাবে। আর আমগুলো ঠান্ডা হোক, ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমগুলো আমি এই যে চামচ দিয়ে নাড়াচাড়া করে আমগুলো থেকে কাইগুলো বের করে নেব। বন্ধুরা দেখুন, আম থেকে কাই বের করে নিয়েছি, আঁঠিগুলো ফেলে দেবো। চুবড়িতে বা ছাঁকনিতে ঘষে নিলে এরকম আমের যে মোটা অংশের চঁচ মতন থাকে ওগুলো ফেলে দেবো। আর এই যে কাইটা দেখতে পাচ্ছেন, অনেকটা কাই বেরিয়েছে, এই কাইটা দিয়ে তৈরি হবে এবারে। বন্ধুরা, প্রথমে জিরে লঙ্কা ভেজে নিচ্ছি। জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি, শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমের যে কাইটা বের করেছিলাম এবারে কড়াই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমটা কেটে দেখে নিয়েছিলাম যখন কাটছিলাম আর কি, মিষ্টি ছিল। আপনারা অবশ্যই চেক করে নেবেন, যদি মিষ্টি থাকে কম চিনি দিলেও হয়ে যাবে, আর যদি মনে হয় টক আম তখন বেশি চিনি দেবে। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমের পরিমাণ অনুযায়ী পাতিলেবুটা দিতে লাগবে। আমি গোটা পাতিলেবুর রসটাই দিয়েছি। টক টক তবে ভাবটা থাকবে আর অনেক দিন সংরক্ষণ থাকবে পাতিলেবুটা দিলে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো কড়াই যে জিরে লঙ্কাটা ভাজলাম, গুঁড়ো করে নিয়েছি 1/2 চামচ। টক ঝাল মিষ্টি খুব ভালো লাগবে, জিভে জল এসে যাচ্ছে, তাই না বন্ধুরা? আর গ্যাসটা অবশ্যই আস্তে করে দেবেন, নালে নিচে লেগে যাবে। এরকম অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমের কাইটা কতটা দিয়েছিলাম দেখুন, আর কতটা হয়েছে দেখুন। এখন কতটা কমে গেছে, কতটা গাঢ় হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন? পারফেক্ট এবারে হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখে নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি, পাকা আমের আমসত্ত্ব। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা থালায় আমি এবারে অল্প করে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, চারিদিকে থালার লাগিয়ে নেব। এবারে এই থালার ওপরে এভাবে দিতে থাকবো। বন্ধুরা, থালার চারিদিকেই আমের কাইটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি রোদে দিয়ে দেবো থালাটাকে। তবে সঙ্গে সঙ্গে তো আর শুকিয়ে যাবে না, 2 থেকে 3 দিন টাইম লাগবে, রোদের ওপরে ডিপেন্ড করছে। রোদ ভালো হলে 2 দিনে শুকনো হবে, নাহলে 3 দিনে শুকনো হবে। 2 দিন বা 3 দিনের পর আপনাদেরকে দেখাবো কিভাবে আমসত্ত্বটা উঠছে থালা থেকে আর কিরকম লাগছে দেখতে।
বন্ধুরা, আমসত্ত্বটা আগামীকাল বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে রোদে শুকিয়ে। 2 দিন টাইম লেগেছে, রোদরা ভালো হয়েছিল বলে। আমি ছুরির ডগ দিয়ে সাইডগুলো কাটছি। দেখুন, ছুরির ডগটা ঢোকালেই দেখতে পাচ্ছেন ইজিলি একদম উঠে যাচ্ছে। আমি এবারে হাতে করে তুলছি। বন্ধুরা দেখুন, ইজিলি থালা থেকে কি সুন্দর উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে তুললে সম্পূর্ণভাবে উঠে যাবে। এই দেখুন, দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে গেল। উল্টো দিকটা দেখুন, আর এটা সোজা দিকটা। এবারে আমি কাটছি। দেখুন, বন্ধুরা এরমভাবে আমসত্ত্ব বানিয়ে না আপনারা 1 বছর রাখতে পারবেন। প্লাস্টিকের কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দেবেন। শুধু মাঝে মাঝে একটু করে রোদে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, দোকানের একদম দোকানের মতন। বন্ধুরা পুরো পারফেক্ট দোকানের মতন পাকা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেল বাড়িতে। খুব কম খরচে, খুব কম পরিশ্রমেই তৈরি হয়ে গেল, তাই না? এরকম দোকানে দেখবেন পিস পিস প্যাকেট করা বিক্রি হয় ফলের দোকানে। আর আমি এগুলো কিছুটা রোল করে কেটেছি। এই রোলগুলো এবার আমি কন্টেনারে করে রেখে দেবো। যখন মন চাইবে তখনই খাওয়া যাবে। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। আর নতুন নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার পাশে থাকবেন, আমাকে ভীষণভাবে ভালোবাসুন। আপনাদেরকেও আমি ভীষণ ভালোবাসা দেব। বাই।